করে দাও। 50,000 দিতে পারবো না, কিছু টাকা আমি দেব। তোমার কাছে কিছু চাই না দাদু, তোমাদের এই বাচ্চা মেয়েটার কাছ থেকেই সবকিছু চাই। হয় টাকা নয় পাপা এখন থাকলে এই পাজিগুলোকে টুসুম টুসুম করে মেরে দিত। বলছিলাম দাদা, কি হচ্ছে, মানে এক্স্যাক্টলি কি সমস্যা? আর বলবেন না, পাড়ার মস্তানগুলো টিটকিরি মেরেছিল আর মধুবনী তখন উল্টে তাদেরকে চড় মেরেছিল। এখন সব দলবল নিয়ে এসছে ঝামেলা করতে, উল্টে টাকাও চাইছে। তার মানে সত্যি মধুবনী আর মিহিকার বিপদ। এই অবস্থা ওদের ছেড়ে যাওয়া জাস্ট ইম্পসিবল। বলছিলাম বাড়িটা কোনটা? আরে এই তো এই বাড়িটা। ও দেখি এক সেকেন্ড। মস্তানি করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেব। পুলিশের ঠ্যাঙ্গানি না খেলে আমি বাচ্চাটাকে নিয়ে যান দাদু। শোনো, এরকম করো না। তাহলে 50,000 টাকা দাও, না হলে আমাদের বসকে একটু। হাই, দুটো চা গ্লাসে না, মাটির ভাঁড়ে দেবেন। হ্যাঁ রিক, রিক আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমি না আগের দিনকে ওইভাবে বেরিয়ে গেছিলাম কারণ আমার একটা কাজ পড়ে গেছিল। কি রে, এত দেরি করলি? অপেক্ষা করতে করতে তো 2 কাপ চা খেয়েই ফেললাম। আরে আর বলিস না, আমাদের পাড়াতে বিশাল ক্যাচাল হচ্ছে। একটা মহিলা এসছে, পুচকে একটা বাচ্চাকে নিয়ে ভাড়া থাকে। বেশি বয়স না, উনি ডিভোর্সি না বিধবা সেটা কেউ জানে না। কদিন আগে কি করেছে জানিস, আমাদের পাড়ার এক মস্তানকে ব্যাপক কেলিয়েছে। আজকে সেই মস্তানটা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়েছে। পুলিশে খবর দেয়নি ওরা? দূর পুলিশ, আর ওই মস্তানগুলোকেও না পুলিশ সঙ্গে চলে, বুঝলি? এক্সকিউজ মি। আগের দিন এখানেই তো মধুবনীকে নামিয়েছিলাম, পাশেই তো মধুবনীর পাড়া। একা বাচ্চা মেয়ে নিয়ে থাকেন বলছে। মিহিকার মধুবনীর কথাই বলছেন না তো? কিন্তু কোন বাড়িটা সেটা তো জানি না। এক্সকিউজ মি, আপনাদের পাড়াটা কোথায়? আই মিন যেখানে ঝামেলাটা হচ্ছে। এই তো ডান দিকে গিয়ে সোজা। আমার থ্যাংক ইউ। রিক, এনো তোমার চা। বেশ করবো, চিৎকার করবো। ওদের এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার? বেরিয়ে যাও। মাসিমা, মেসোমশাই, শিগগির আসুন। ওই 2 বুড়ো বুড়িকে সামনে রেখে রোজ রোজ পার পেয়ে যাবে ভেবেছো সোনামণি? আজ দেখি তোমাকে কে বাঁচায়। এগোবে না, একদম এগোবে না বলে দিচ্ছি, একদম এগোবে না। 50,000 টাকাটা ছাড়ো, আমরা চলে যাচ্ছি। মানে কিসের 50,000 টাকা? আমাদের বসকে চড় মারার ফার্স্ট ইনস্টলমেন্ট। বাড়িতে বুড়ি বউ রেখে কচি মেনে ঘুরে বেড়াচ্ছ? একটা পয়সাও দেব না। দেবে না? তাহলে অন্য কিছু দাও। একদম এগোবে না। এগোবে না কিন্তু আমি মেরে দেব। কি হয়েছে গো এখানে? চিৎকার হচ্ছে কেন এত? আরে পাড়ার মস্তানগুলো মধুবনী বাড়িতে ঢুকেছে, কি জানি কি হয়েছে। বেচারি মেয়েটা। তোমরা কি করে এলে? কি করে এলে এখানে? কোথায় তুমি পাবলো? তোমার কি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলেছিলে আমায়, কাজটা মিটেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো অফিসের একটা কাজ ছিল মণিমা, মিটে গেছে। কেন, কিছু হয়েছে বলো না। স্কুলে গেছো সেটা না বলে অফিসের কাজ বলে দিলে? বাহ, খুব উন্নতি হয়েছে তো তোমার।
সিঙ্গাপুর থেকে আসার পর থেকেই তুমি আমার কাছে সব কথা চেপে যাচ্ছ। হ্যালো হ্যালো মণিমা, মণিমা চুপ করে আছো কেন? হ্যালো, চুপ করে জানি বেটা, আমি ভাবছিলাম যে ওই তুমি আজকে আসতে পারছো না যখন, তখন আমি একটা কাজ করি, আমি নিজেই গিয়ে বরং নিশাকে সরি বলে আসি। হ্যাঁ মণিমা, নিশার তো আমার কথায় খারাপ লেগেছে, সরিটা আমার বলা উচিত না? আর আমি ফ্রি হয়ে গেছি মণিমা, আমাকে বলো কোথায় আসতে হবে, আমি চলে যাবো। কিন্তু মণিমা, নিশাকে তো আগের থেকে জানানো হয়নি, একবার ওকে জানিয়ে দেবে? এই তো বাছা ধরন পথে এসেছে। তুমি ওটা নিয়ে ভেবো না বাবা, নিশা আমার কথা ফেলতে পারবে না। তুমি ক্লাবে যাও, আমি ওকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মণিমা, রাখি তাহলে। হ্যালো, এক্ষুনি রেডি হয়ে সোজা ক্লাবে চলে যাও, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। পাবলো তোমাকে সরি বলতে আসছে। রিয়েলি? ওয়াও, দিস ইজ ইওর লাস্ট চান্স। দেখো এটা যেন হাত ছাড়া না হয়ে যায়, যে করেই হোক এমন কিছু একটা করো, এমন জাদু করো যাতে পাবলো এনগেজমেন্টে রাজি হয়ে যায়।